ঘটনাটা ঘটেছে, এটা একটা প্রাইভেট ক্লিনিক। আমি ওদের প্রতি, ওরাও দেশের স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ চলে গিয়েছে। একজন মা, এটা নিউমোনিয়া রোগী বোধ, আমার মনে হয় নট শিওর, একটা মাথার গরম লাগতেছে বলতে এসিটা বন্ধ করে আর এসির সাথে আমাদের অক্সিজেন প্রভার একটা সংস্পর্শ আছে ভিতরে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে এসিটা বন্ধ করতে বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এর থেকে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে থেকে আমার অফিসে ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। ফেসিবাদের আমলে এবং তত্ত্বাবধায়কের সময় এই দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। ইউনিসেফ, গ্যাবি, আপনার এডিবির পক্ষ থেকে বারবার 5বার তারা রিকোয়েস্ট করার সত্ত্বেও প্রাইভেট লোকদের কাছে সেই হামের টিকা সহ অন্যান্য টিকা কিনে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে টিকা কালেক্ট করতে যায় না। এটা একটা মেশিন ইম্পোর্ট করলে টাকা মারা যাবে বেশি, এরকম বহু রেডিওথেরাপির মেশিন কিনে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে, এগুলো অবসলিট হয়ে গেছে। আমরা একটা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সীমাবদ্ধতার ভিতরে আমরা একটা ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের কাছে কোনো অর্থ প্রয়োজন ছিল না যে আমরা রাতারাতি কিছু করতে পারি। এর মধ্যে মিজেল অ্যাটাক করেছে আমাদের। এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত 2 মাস সরকার দায়ী। তারা হামের টিকা 2020 সনের ডিসেম্বর মাসে প্রত্যেক 4 বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা। 2020-এর ডিসেম্বরের পরে তারা সেটা করেনি, যেই কারণে আমাদের উপর এসে পড়েছে। আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর অশেষ রহমতে, ডোনার কান্ট্রিগুলির যে সহযোগিতায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং সুচিন্তিত নির্দেশনায় আমরা অতি স্বল্প সময়ের মধ্যে, বলতে পারে উইদিন 15 ডে আমরা এই টিকার সরবরাহের ব্যবস্থা করেছি। এর মধ্যে সরবরাহ দেরি হলে আমাদের আরো লোক মারা দিতে পারে। গ্যাবি নামক একটা সংস্থার কাছে অনেকগুলি ডিজেলসের টিকা ছিল, সেগুলি আমরা তাদেরকে অনুরোধ করে দার হিসাবে নিয়ে আমরা এপ্রিল মাসের 4 তারিখ থেকে প্রথমে তাদের নির্দেশনা অনুযায়ী যে যে ডিস্ট্রিক্টে হাম বেশি ছিল 18টা জেলার 30টি উপজেলায় আমরা হাম কার্যক্রম শুরু করেছি, আপনারা জানেন। পরবর্তীতে 4টা বড় বড় সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি, নর্থ, সাউথ 4টা জেলায় শুরু করেছি। এর মধ্যে আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। তার সহ যেমন হামটাকে আমরা মোকাবেলা করতে করছি। ডেঙ্গুর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে আমরা 1 লক্ষের উপরে ডেঙ্গুর স্যালাইন অলরেডি আমরা স্টক করে ফেলেছি, যাতে করে ডেঙ্গু যদি একবারে হানা দেয় আমরা যাতে স্যালাইন মিট করতে পারি। এটা আমরা করেছি। জনবলের ঘাটতি আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা জুলাইয়ের পর থেকে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, তার মধ্যে 80% হবে মহিলা। হাসপাতালগুলি অনেক হাসপাতাল 70-100 বছর রয়েছে, এগুলিকে আমরা নতুনভাবে আমরা প্রকল্প নিচ্ছি। ইনশাল্লাহ এইবারের বাজেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য সেবার খাতে 2য় বৃহত্তম বাজেট আমাদেরকে দিচ্ছে। ইনশাল্লাহ ফ্রম দ্য ডে 1 জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা সকল হাসপাতালে, যেমন এখানে ডায়ালিসিস মেশিন কম, এইগুলি সহ আমরা সকল এমিনিটি সকল হাসপাতালে আমরা সরবরাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।